লজ্জা লজ্জা লজ্জা। এ লজ্জা ইন্ডিয়া কোথায় রাখবে? ইংল্যান্ডের কাছে 125 রানে হেরে গেল। বলতে গেলে ইংল্যান্ড ইন্ডিয়াকে মুরগি বানালো আবার। পর পর দুটো টি-20 ম্যাচ হেরে গেল। বৃষ্টির জন্য যদি ভেস্তে না যেত তাহলে 3টে টি-20তেই হারতো। এই টি-20 সিরিজে ইন্ডিয়া হেরে গিয়েছে ধরতে গেলে। এখনো দুটো ম্যাচ বাকি রয়েছে। ইন্ডিয়ার কাছে সুযোগ রয়েছে সিরিজ ড্র করার, কিন্তু যে ধরনের ব্যাটিং, যে ধরনের বোলিং, মনে হচ্ছে না ইন্ডিয়া সিরিজটা ড্র করতে পারবে। আর দুটো ম্যাচ বাকি রয়েছে, দেখে নেবেন এই দুটো ম্যাচেও হয়তো ইন্ডিয়া হেরে যাবে। এইভাবেই যদি ব্যাট করতে থাকে আর এইভাবেই যদি বোলিং করতে থাকে। ইংল্যান্ডের বোলিং দেখুন আর ইন্ডিয়ার বোলিং দেখুন। ইন্ডিয়ার বোলিং সাদা মাটা। ইন্ডিয়ার বোলারদের যেভাবে ছাতু বানালো ইংল্যান্ডের 3 ব্যাটসম্যান মিলে। সল্ট 44 বলে 70 রানের ইনিংসটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। দুর্দান্ত ইনিংস খেলেছে সল্ট। 7টা 4 আর 3টে বিশাল 6। আর অন্যদিকে জর্জ বাটলার বিধ্বংসী ব্যাটিং করেছে। আর মিডল অর্ডারে স্যাম কারান 24 বলে 41 রানের যে ইনিংসটা খেললো এখানেই 200 পার করে দিল। ইন্ডিয়ার বোলিং দেখে পুরো সাদা মাটা বোলিং মনে হচ্ছিল। বলুন তো, একজনাও ভালো বল করেছে? বরুণ চক্রবর্তী পরপর দুটো ম্যাচে ফ্লপ। এটা ইন্ডিয়া নয় যে বারবার সফল হবে। বিদেশের মাটিতে কি দশা হয় ভারতের বোলিংয়ের আপনারা দেখেছেন। এর দিয়ে তো অনেক ভালো বল করেছে নতুন বোলারটা প্রিন্স যাদব। 4 ওভার বল করে 30 রান দিয়ে দুটো মূল্যবান উইকেট তুলে নিয়েছে। এই একমাত্র বোলার যাকে আমার ভালো লাগলো, বোলিং দেখে ভালো লাগলো। আর অন্যান্য বোলারগুলোকে দেখুন। শিবম দুবেকে কেন নেয়, কি কারণে নেয়? না করায় বোলিং, 1 ওভার বল করায়, কখনো বল করায় তো কখনো বল করায় না। আর ব্যাটিং অর্ডারে আপনারা দেখেছেন, রান করলো তো রান করলো, ফ্লপ হলো তো ফ্লপ হলো। এর দিয়ে তো একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান নিতে পারে। জানি না এই ইন্ডিয়ান টিম আগামী দিনে আরো কত তলানিতে যাবে। আর আমাদের কোচ, মহান কোচ, ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে বলে কথা। আপনারা দেখেছেন, মানে গাম্ভীর্য দেখেছেন গৌতম গম্ভীরের? দেখার মতো, কি বলেন? দারুণ কোচ। যাই হোক, কোচ নিয়ে কিছু বলা যাবে না, উনি এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করে যাবেন। আর শামির মতো বোলার, সিরাজের মতো বোলাররা বাইরে থাকবে। যাই হোক, কোচ যেটা মনে করবে সেটাই করবে। ইংল্যান্ডকে দেখে শেখা উচিত কিভাবে বোলিংয়ে ধার আনতে হয়। আর ব্যাটিং দেখেছেন, অ্যাটলিস্ট ইন্ডিয়ার মতো নয়, দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছে ইন্ডিয়া। একটা ব্যাটসম্যানের নাম বলুন যে ভালো খেলেছে। সূর্যবংশী নতুন প্লেয়ার, আর যেভাবে শুরুটা করেছিল, যেভাবে পরপর দুটো 6 মেরেছে, বিশাল ছক্কা, যদি ওই বলে আউট না হয়ে যেত ইনিংস আরো লম্বা করতে পারত। আগামী দিনে ইন্ডিয়ার রত্ন হতে চলেছে এই সূর্যবংশী। মিলিয়ে নেবেন আপনারা। হতে পারে দুটো ম্যাচে ফ্লপ গিয়েছে, আমি জানি না গৌতম গম্ভীর আবার খেলাবে কিনা। তবে আবার বলবো, সূর্যবংশীকে সুযোগ দেওয়া উচিত। তৃতীয় ম্যাচে কিন্তু ধামাকা করতে পারে। এই একটা প্লেয়ারকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান টিমে আগামী দিনে স্টার হতে চলেছে। যাই হোক, আর ইংল্যান্ডের বোলিং, যেভাবে বোলিং করলো, ইন্ডিয়ার ব্যাটারদের দাঁড়াতে দেয়নি। জাফরা আর্চার এবং জস টাং প্রথম 4-5 ওভার যেভাবে বল করলো দেখার মতো ছিল। দুর্দান্ত স্পেলিং। 7 ওভারের মধ্যে বোধহয় 4 উইকেট না 5 উইকেট ফেলে দিয়েছে ইন্ডিয়ার। দুর্দান্ত বোলিং করেছে জস টাং। 4 ওভার বল করে 30 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছে। আর জাফরা আর্চার দুর্দান্ত স্পেল করেছে। আপনারা দেখেছেন, 3 ওভারে হতে পারে 29 রান দিয়েছে, কিন্তু 3টে মূল্যবান উইকেট তুলে নিয়েছে। এখানেই ইন্ডিয়ার কোমর ভেঙে দিয়েছে। যাই হোক, এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই। 76 রানে বান্ডিল হয়েছে, ইন্ডিয়া মুরগি হয়েছে। জঘন্য ব্যাটিং, জঘন্য বোলিং, এইভাবে যদি খেলতে থাকে আর কোচ যদি একের পর এক এক্সপেরিমেন্ট করে, এই ইন্ডিয়ান টিম আগামী দিনে আরো তলানিতে যাবে।